নমস্কার, নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব। তোমাদের আজ প্রশ্নটি হলো, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল? তোমাদের এই প্রশ্নটি 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আগের ক্লাসগুলিতে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বর ও 8 নম্বরের অনেকগুলো প্রশ্নের উত্তর তুলে ধরেছি। তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক ধারাবাহিক নোটসগুলি পেয়ে যাবে। তাই আজকে শুরু করছি, তোমরা দেখো। তোমরা প্রথমে একটা প্যারা করবে, যুদ্ধে অপরাজেয় ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বন্দরগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেন। এইভাবে ইউরোপ মহাদেশের বন্দরগুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ জারি করা হয় তা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত। কিন্তু এই ব্যবস্থা নেপোলিয়নের পক্ষে শুভপ্রদ হয়নি, অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করতে গিয়ে তিনি নানান সমস্যার সম্মুখীন হন এবং তার পতন ঘনিয়ে আসে। তোমরা এরপরে পয়েন্ট করবে নেপোলিয়নের পতনের দায়িত্ব, অর্থাৎ প্রশ্নে যেটা চাওয়া হয়েছে ওটাকে তোমরা হেডিং করবে। 1 নম্বর পয়েন্ট, ফ্রান্সের আর্থিক সংকট। মহাদেশীয় ব্যবস্থা সমগ্র ফ্রান্সে এক ব্যাপক অর্থনৈতিক সংকটের সৃষ্টি করে এবং সর্বত্রই জনগণের দুঃখ দুর্দশা বৃদ্ধি পায়। সমগ্র ফ্রান্সে শিল্প উৎপাদন ব্যাহত হয়। এর ফলে শ্রমিক ছাঁটাই ও বেকার সমস্যা এক ভয়াবহ রূপ ধারণ করে। তাই এই প্রসঙ্গে ঐতিহাসিক জর্জ রুদে বলেন, এই ব্যবস্থা ফ্রান্সের পক্ষে বুমেরাং হয়ে দাঁড়ায়, যা আক্রান্তের চেয়ে আক্রমণকারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এখানে আক্রান্ত কারা না ইংল্যান্ড, আক্রমণকারী কারা না ফ্রান্স, অর্থাৎ আক্রমণকারীরা বলতে ফ্রান্সরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ঐতিহাসিক জর্জ রুদে বলেন। ক্লিয়ার? এরপর তোমাদের 2 নম্বর পয়েন্ট রয়েছে উপকূল দখল। মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকরী করতে গিয়ে নেপোলিয়ন উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল এলাকা জয় করে। তাছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ জয় করার ফলে সেই সব দেশগুলি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এরপরে তোমাদের 3 নম্বর পয়েন্ট রয়েছে রোম ও হল্যান্ডে অসন্তোষ। রোমের পোপ এই ব্যবস্থা মানতে অসম্মত হলে নেপোলিয়ন তাকে বন্দী করেন। এছাড়া তিনি হল্যান্ডকে নিজ সাম্রাজ্যভুক্ত করেন। এর ফলে রোম ও হল্যান্ডে নেপোলিয়নের বিরুদ্ধে চরম অসন্তোষ দেখা যায়। নেক্সট পয়েন্ট তোমাদের 4 নম্বর রয়েছে উপদ্বীপের যুদ্ধ। ইংল্যান্ডের অনুগত পর্তুগাল এই নির্দেশ অগ্রাহ্য করলে নেপোলিয়ন স্পেনের বিনা অনুমতিতে স্পেনের ভিতর দিয়ে সেনাবাহিনী নিয়ে যায় 1807 খ্রিস্টাব্দে এবং পর্তুগালে এই ব্যবস্থা অর্থাৎ এই মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করেন। ফেরার পথে অর্থাৎ পর্তুগাল থেকে ফেরার পথে তিনি স্পেন দখল করেন এবং নিজ ভাই জোসেফকে সিংহাসনে বসায়। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়। এর ফলে স্পেন ও পর্তুগালের মিলিত বাহিনীর সঙ্গে নেপোলিয়নের যুদ্ধ বাধে, যা উপদ্বীপের যুদ্ধ নামে খ্যাত। তোমাদের পরীক্ষা 2 নম্বর এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধ বলতে কী বোঝো। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত ও বিধ্বস্ত হয়। 5 নম্বর পয়েন্ট তোমাদের রাশিয়া আক্রমণ। রাশিয়া মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকৃত হলে 1812 খ্রিস্টাব্দের 24শে জুন 6 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী সহ তিনি অর্থাৎ নেপোলিয়ন রাশিয়া অভিযান করেন এবং সেখানে তার গ্র্যান্ড আর্মি পরাজিত হয়। এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে। পরিশেষে কথা নিঃসন্দেহে বলা যায় যে নেপোলিয়ন ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তিকে ধ্বংস করতে গিয়ে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করলেও এই ব্যবস্থার জন্যই তার পতন অবশ্যম্ভাবী হয়। তাই ঐতিহাসিক লজ বলেন, মহাদেশীয় অবরোধ ছিল একজন কূটনীতিক হিসেবে নেপোলিয়নের ব্যর্থতার সর্বাপেক্ষা বড় প্রমাণ, ছেদ।
তাহলে আজ তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। তোমাদের মোটামুটি আমি প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বরের প্রশ্নের উত্তর সব কিছু তুলে ধরেছি। তোমাদের কিছুদিন পরে তোমাদের আমি ফার্স্ট সাবমিটিভের সাজেশান দেবো। তোমরা চ্যানেলকে ফলো করো, চ্যানেলের পাশে থাকো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।